সত্য না মিথ্যা? একটু জোরে বলেন। তাহলে সত্য কোরআনের কথা শোনার পর আল্লাহর নামে তসবিহ প্রশংসা পাঠ করা, এটা আমাদের কাছে নিন্দনীয়, খারাপ না উত্তম ভালো? উত্তম ভালো। তো ভালো যদি হয়, আর একটা বার আমার মাহবুদের নামের আওয়াজ তোলেন যে আল্লাহ পাক 18,000-এর কম বেশি মখলুক পৃথিবীতে পাঠিয়েছেন। সমস্ত মখলুকের ভিতরে, সমস্ত সৃষ্টির ভিতরে মানুষ সেরা না নিকৃষ্ট? মানুষ হলো সেরা। সূরা 3-এর ভিতরে আল্লাহ তথ্য কোট করে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে সূরা 3-এ জানালেন না হাতি আকারে দৈর্ঘ্যে অনেক বড়, শক্তি ক্ষমতাও বড়। বাঘের শক্তি ক্ষমতা জঙ্গলে সব সৃষ্টিকে ত্রাসের ভয়ের ভিতরে রেখে দেয়। এভাবে সিংহ আছে, গন্ডার আছে, আরও বিভিন্ন সৃষ্টিজীব আছে, সাগরে জলস্থি আছে, তিমি মাছ আছে, এমন করে কুমির আছে। ওরা মানুষ পেলে খাবে না ছাড়বে? তাহলে মানুষের থেকে ওদের গায়ে শক্তি বেশি না কম? হাতির শক্তি, গন্ডারের শক্তি, বাঘের শক্তি, সিংহর শক্তি বেশি। কিন্তু আল্লাহ বলছেন, আমি সমস্ত সৃষ্টিকে নিকৃষ্ট বানিয়েছি আর সৃষ্টি জগতের সেরা করে বানিয়েছি মানুষকে। আমরা হলাম সেই মানুষ। তাহলে আমরা আল্লাহর নামের আওয়াজ তুলব না তো কি বাদরে তুলবে? এ কথা বলেন। বাদর হনুমানকে আল্লাহর নামের আওয়াজ তুলবে আমাদের মতো? নাউজুবিল্লাহ। ওরা আল্লাহর নামের আওয়াজ আমাদের মতো তুলতে পারবে না। এই জন্য আল্লাহর সত্য কোরআনের আওয়াজ যখন কানে শুনতে পেয়েছি, আল্লাহ আমাদের কান দিয়েছেন শোনার জন্য, চোখ দিয়েছেন দেখার জন্য, জবান দিয়েছেন আওয়াজ তোলার জন্য। ঠিক না ভুল? তাহলে উচ্চ রবে আর একটা বার কোরআনের মর্যাদা রক্ষার্থে বলুন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। মানে আমি যত ঘষবো আপনারা তত ঘষবেন, আমি না ঘষলে আপনারা ঘষবেন না, এরকম একটা ব্যাপার দাঁড়িয়ে গেছে। অকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। চিল্লায় আর একটা বার বলুন আল্লাহু আকবার। وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। ইউসুফকে দেখে জুলাইখা পাগল, ইউসুফকে দেখে জুলাইখা পাগল, রাসূলকে দেখে খাদিজা, সেই আশেকে মুসলিম পাগল। দরুদ পড়ো মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাজ করিতে গেলেন নবী, কাজ করিতে গেলেন নবী, মা খাদিজার বাসা
রসুল প্রেমে মুগ্ধা হলেন, পরকালের আশায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজির মহব্বতে প্রাণ ভরে দরুদ শরীফ পড়লে আমাদের লাভ হবে না লস হবে? সকলে একমত, সকলে একমত, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি যদি ঘুরিয়ে জিজ্ঞাসা করি কি লাভ হবে? আপনারা সকলে বললেন রসুলের মহব্বতে দরুদ শরীফ পড়লে লাভ হবে। আমিও আপনাদের কথায় একমত, অবশ্যই লস হবে না। কিন্তু আমি যদি ঘুরিয়ে আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি কি লাভ হবে, তো কি উত্তর দেবেন আপনারা? আর কেউ কোনো তথ্য দেবেন? প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার জবানিতে একটি হাদিস নকল করেছেন। আমি হাদিস শরীফটি আপনাদের কাছে রাখি, তাহলে তথ্য সম্পর্কে আমরা অবগত হতে পারবো ইনশাআল্লাহ। সকলে বলুন আমিন। রসুল বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারাতান। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোরআনের কথা আপনারা সত্য হিসাবে স্বীকৃতি দিলেন, নবীজির জবানি হাদিসের কথা সব মিথ্যা তো নাকি? তাহলে হাদিসের কথা কি? হাদিসের কথাও সত্য। পৃথিবীতে চিরন্তন চিরসত্য হিসাবে দুটি কিতাব অতীতকাল থেকে নিয়ে ভবিষ্যৎকাল পর্যন্ত বিশ্ববাসীর কাছে বিবেচিত হয়ে দাঁড়িয়ে থাকবে, বিবেচিত হয়ে মানুষের কাছে, বিশ্ববাসীর কাছে বিবেচিত থাকবে। একটি কিতাবের নাম হলো আল কোরআন, যেটা হলো আল্লাহর বাণী। কার বাণী? আল্লাহর বাণী। আর একটি কিতাবের নাম হলো আল হাদিস, এটি হলো পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জবানি মোবারক। জোরে বলি একটু সুবহানাল্লাহ। কিয়ামত অবধি পৃথিবীর কোনো বিজ্ঞান, কোনো দর্শন, কোনো ইঞ্জিনিয়ার, কোনো ডাক্তার, কোনো মাস্টার, কোনো ভূতত্ত্ববিদ, কোনো ঐতিহাসিক কিয়ামত অবধি কোরআনের একটা কথা মিথ্যা প্রমাণ করতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জবানি আরবি ভাষায় যাকে হাদিস শরীফ বলা হয়, ইংরেজিতে তারে বলা হয় দ্য সেইন্স অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাংলায় তারে বলা হয় নবীজির বাণী, নবীজির কথামালা। এখান থেকে 1450 বছর আগে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববীতে 5 ওয়াক্ত জামাতে ইমামতি করে নামাজ অন্তে আপনাদের মতো সাহাবীদের বসিয়ে নিয়ে মেম্বারে বসে পয়গম্বর ওয়াজ করতেন। তখন কিন্তু মাইকের প্রচলন ছিল না, খালি মুখে ওয়াজ হতো। কি মুখে? খালি মুখে। সেই 1450 বছর আগের থেকে এখনো পর্যন্ত বিশ্বনবী সেই সুন্নত আমরা বক্তা শ্রোতা আদায় করে চলি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজের সূত্রপাত শুরু করেছিলেন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ 1450 বছর আগে। তবে এইরকম পান্ডেল করে নয়, রসুল ওয়াজ করতেন মসজিদের নববীর ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ যখন হাদিস শরীফ কথামালাগুলো বক্তব্য রাখতেন সাহাবীদের কাছে, বলতেন যাদের ব্রেন মগজ সাফ ছিল তারা একবার শুনলেই মেমোরিতে জমা করে নিতে পারত। আবার কারোবা ব্রেন মগজ একটু লোয়ার কোয়ালিটির ছিল, নর্মাল ছিল, তারা 2-3 বার না শুনলে কথাটা ব্রেন মগজে অ্যাডজাস্ট করতে পারত না। আবার অনেকে 2-10 বার শুনলেও মুখস্থ করতে পারত না, তারা গাছের পাতায়, চামড়ায় কিংবা জোরে বলি সুবহানাল্লাহ। পরবর্তীতে বিজ্ঞানের প্রযুক্তির যুগের আবিষ্কারে যখন পেপারের আবিষ্কার হলো, কাগজ তৈরি হলো, গাছের পাতা থেকে, চামড়া থেকে, এমন করে আমার ভাইরা পাথর থেকে বিশ্বনবীর জবানে মোবারক লিখিত হাদিসগুলো
ওখান থেকে কালেকশন করে নিয়ে পেপারে লিপিবদ্ধ করে পুস্তক হিসাবে, বই হিসাবে আমাদের ঘরগুলো শোভাবর্ধন করা হয়েছে। বিশ্ব নবীর জবানে মোবারক যারা লিপিবদ্ধ করে হাদিস শরীফ আকারে আখ্যায়িত করেছেন, আরবি ভাষায় যারে বলা হয় হাদিস শরীফ, বাংলায় তারে বলা কথামালা কাজকর্ম। জোরে বলুন আমিন। লেখকেরা এই হাদিসের কিতাবগুলোর নামকরণ করেছেন। কারবার নাম দিয়েছেন বুখারী শরীফ, কারবার নাম দিয়েছেন মুসলিম শরীফ, কারবার নাম দিয়েছেন তিরমিজি, কারবার নাম দিয়েছেন আবু দাউদ, কারবার নাম দিয়েছেন ইবনে মাজাহ, কারবার নাম দিয়েছেন নাসাই, কারবার নাম দিয়েছেন দারমি, কারবার নাম দিয়েছেন দারকুতনি, কারবার নাম দিয়েছেন বাইহাকি, কারবার নাম দিয়েছেন তিবরানি, কারবার নাম দিয়েছেন মুয়াত্তায়ে মালিক, কারবার নাম দিয়েছেন মিশকাতুল মাসাবি, কারবার নাম দিয়েছেন ইবনে হাব্বান, কারবার নাম দিয়েছেন আল হাকিম, কারবার নাম দিয়েছেন আল মুস্তাদরাক, কারবার নাম দিয়েছেন আত তারগিব। এগুলো সব সহি হাদিসের কেতাবের নাম লেখা আছে প্রিয় নবীর জবানি, কিছু কম বেশি 3.5 লক্ষের মতো। কতটা বললাম? 3.5 লক্ষের মতো হাদিস বিশ্ব নবীর জবানে মোবারক লেখকেরা পুস্তকের বিষয় লিপিবদ্ধ করে আমাদের ঘর শোভাবর্ধন করেছেন। সেই হাদিস শরীফ থেকে আমি একটি হাদিস শরীফ আপনাদের কাছে বক্তৃতার প্রারম্ভে পরিবেশন করেছি। আর দরুদ শরীফ সম্পর্কে পয়গম্বর একটি জবানি হাদিস শরীফ থেকে আপনাদের কাছে পরিবেশন করেছি। আগে দরুদ শরীফের কথাটা শুনুন, তারপর ইনশাল্লাহ পরবর্তী প্রারম্ভে যেটা আমি বর্ণনা করেছি সেটা তরজমা ব্যাখ্যা আপনাদের কাছে করার প্রয়াস নেব ইনশাল্লাহ। নবী বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান, পৃথিবীর কোনো ব্যক্তি আমার নামের স্মরণে যদি একটাবার দরুদ শরীফ পাঠ করে, কোনো ব্যক্তি আমার নামের স্মরণে যদি একটাবার দরুদ শরীফ পাঠ করে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, বা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিল উম্মিহি ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। বিশ্ব নবী তার সাহাবীদের নামকরণ করে দরুদ শরীফ আখ্যায়িত করা আছে। কোনো ব্যক্তি যদি আমার নামের স্মরণ একটাবার মাত্র করে, সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারাতান, আল্লাহর পয়গম্বর বলছেন আল্লাহ পাক আমার নামে দরুদ শরীফ পড়ার কারণে, আমার নামের জপজিকির করার কারণে, আমার নামে স্মরণ করার কারণে আল্লাহ খুশিতে এত বেশি বেশি বাগ হয়ে যায়। ওই ব্যক্তির নামের স্মরণ একটাবার আমার নামে স্মরণ করার কারণে আল্লাহ তার নামের স্মরণ 10 বার করে থাকেন। আর একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। নবীর নামের স্মরণ আমরা একবার করলে আল্লাহ পাক আমাদের নামে স্মরণ করবেন 10 বার। কতবার? 10 বার। একটা ছোট্ট জিজ্ঞাসা আপনাদের কাছে করি, 24 ঘন্টার দৈনন্দিন দিনে আল্লাহ যদি কোনো বান্দার নামের স্মরণ একটা বার মাত্র করে, ওই বান্দার বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায় অভাবে সমস্যায় রোগে শোকে সাহায্যের জন্য কারো কাছে আর হাত পাতার দরকার থাকবে কি? 24 ঘন্টার দৈনন্দিন দিনে আল্লাহ যদি কোনো বান্দার নামে স্মরণ একটা বার মাত্র করে, ওই বান্দার জন্য এনাফ, ওই বান্দার জন্য যথেষ্ট। বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায় অভাবে সমস্যায় রোগে শোকে সাহায্যের জন্য আর কারো কাছে হাত পাতার দরকার থাকবে না। আল্লাহ তার সব সমস্যার সমাধান করে দেবে। তার নবীর মহব্বতে দরুদ শরীফ পড়া ভালো না খারাপ, লাভ না লস? আমাদের ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য, নাম হলো তার পাঞ্জাব। কি নাম বললাম? এই ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য, নাম হলো তার পাঞ্জাব। যে রাজ্যে জনসংখ্যায় বেশি বাস করে এক ধর্মাবলম্বীরা, এরা হলো গুরু নানকের আদর্শের অনুসারী। এদের আমরা ধর্মীয় অবলম্বী হিসাবে শিখ ধর্মাবলম্বী বলে জানি। কি ধর্ম বললাম? শিখ ধর্মাবলম্বী বলে আমরা জানি। এই পাঞ্জাব রাজ্যে জনসংখ্যায় বেশি বাস করে তারা। ওদের ধর্মীয় সুন্নত হলো 4টি। কটি বললাম?
এই চারটি জিনিস আমরা দেখলেই চিনতে পারি এই লোকটা শিখ ধর্মাবলম্বী, গুরু নানকের আদর্শের অনুসারী। গুরু নানকের বাহ্যিক সুন্নত হলো চারটি। কটি? চারটি। আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর বাহ্যিক সুন্নত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমাদেরও পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর বাহ্যিক সুন্নত আছে। তো পয়গম্বরের বাহ্যিক সুন্নত হলো তিনটি। কটি বললাম? আমাদের পয়গম্বরের বাহ্যিক সুন্নত হলো তিনটি। আর শিখ ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতার বাহ্যিক সুন্নত হলো চারটি। খুব ভালো করে মন দিয়ে শোনেন, ওদের বাহ্যিক চারটি সুন্নত রাস্তাঘাটে, পথে, হাটে, মাঠে যেথায় ওরা চলে, ওদের ধর্মীয় নেতার সুন্নত ওরা নস্যাৎ করে না, পরিত্যাগ করে না। যেথায় যায়, যেথায় থাকে, ওদের ধর্মীয় নেতার সুন্নত ওরা পালন করে রাস্তাঘাটে, পথে, হাটে, মাঠে, বাজারে, মার্কেটে যেখানে যায় ওরা সুন্নত আদায় করে চলে। এখন গুরু নানকের সুন্নতের দাম বেশি না আমাদের ধর্মীয় নেতার সুন্নতের দাম বেশি? কথা বলে। গুরু নানকের ধর্মীয় নেতার সুন্নতের দাম বেশি কি কম? আমি তথ্য দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আসুন একটু সামনের দিকে এগিয়ে যাই। গুরু নানকের বাহ্যিক সুন্নত যে চারটি বললাম, একটি সুন্নত হলো মাথায় ওরা পাগড়ি বাঁধে। কি বাঁধে? আমাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুরে শিখ ধর্মাবলম্বী যারা বসবাস করে, এরা দুটো কাজ বেশি পছন্দ করে। একটা হলো গাড়ির ড্রাইভিং করা, আর একটা হলো গাড়ির খালাসিগিরি করা। এই দুটি কাজ ওরা পছন্দ করে। এই ভারতবর্ষের যে কোনো অঙ্গরাজ্যে ওরা থাক না কেন, দেখবেন ওরা গাড়ির ড্রাইভিং করাটা পছন্দ করে। কিন্তু গাড়ির ড্রাইভিং করলো, খালাসিগিরি করলো, কাজকর্ম করলো, ওদের ধর্মীয় নেতা চারটে সুন্নত ওরা পরিত্যাগ করে না। ওরা যেথায় যায়, যেথায় থাকে, মাথায় কিন্তু পাগড়ি বেঁধে রাখে। ঠিক বললাম না ভুল বললাম? পাগড়ি ওরা খোলে না। ওদের ধর্মীয় নেতার 2 নম্বর সুন্নত হলো টোটাল মাথার চুল থাকবে ছোট ছোট, আর একটা লম্বা চুলের বেনি বিবনি থাকে, যারে বাংলা ভাষায় বলি শিখকে। কি বলি? বেনি বা বিবনি বলি সাধু ভাষায়, বাংলা ভাষায় বলি শিখকে। কিছুটা চুল লম্বা করে রেখে দেয়। মেয়েরা যেমন মাথায় লম্বা চুলের বেনি বিবনি গেঁথে রাখে, ওরা ওই মাথার লম্বা চুলটা বেনি বিবনি গেঁথে রাখে, পাগড়ির ভিতরে থাকে। এটা শিখ ধর্মাবলম্বী হলেই ওদের রাখতে হয়, ধর্মীয় নেতার সুন্নত ওদের মানতে হয়। 3 নম্বর ওদের আরেকটি সুন্নত হলো মুখে দাড়ি রাখা। কি রাখা? আমাদের উত্তর দক্ষিণ 24 পরগনায় যত পাঞ্জাবি বসবাস করছে, দেখবেন সকলের মুখে দাড়ি আছে না নাই? তবে আমরা মুসলমান, আমাদের নবীর সুন্নত 3টির ভিতরে একটা হলো দাড়ি। আসলে আল্লাহ আমাদের তাকফিক করে দিয়েছেন, এই জন্য আমাদের দাড়ি বানর হনুমানের মতো কোনো মুসলমানের মুখে ওঠে না। ঠিক বললাম না ভুল বললাম? বানর হনুমানের মতো ওরা হাজার কাঁদলো, ওদের মুখে যেমন গোপদাড়ি ওঠে না, মুসলমানের মুখেও গোপদাড়ি এখন আর বর্তমানে নাই। পাঞ্জাবিরা ধর্মীয় নেতার আদর্শ মেনে চলে, এজন্য যেথায় যায়, যেথায় থাক, ওরা দাড়ি কর্তন করে না, দাড়ি রাখে। 4 নম্বরের ওদের সুন্নত হলো 2 হাতে 2টো বালা পরিধান করে। কি পরে? 2 হাতে 2টি চুড়ি, বালা। মেয়েরা যেমন হাতে চুড়ি পরিধান করে, প্রত্যেকটি শিখের 2 হাতে দেখবেন 2টি বালা থাকে, বালা। এটা যেথায় থাক, যেথায় যাক, ওরে হাতের বালা কিন্তু খোলে না। এই 4টি নিদর্শন দেখলেই ওদের নাম শোনার দরকার হয় না, দেখলেই চেনা যায় এ পাঞ্জাবি শিখ। ঠিক বললাম না ভুল বললাম? যদি আমার তথ্য ভুল হয় সঙ্গে সঙ্গে ধরে দেবেন, কারণ কথা বলতে গেলে ভুল হয়, কাজ করতে গেলে ভুল হয়। আমার বক্তৃতা দিতে গেলে যদি কোনো ভুল আপনাদের মগজে অ্যাডজাস্ট হয়, সঙ্গে সঙ্গে ধরে দেবেন, আমি সংশোধন করে নেব। আর আপনারাও উত্তর দেবেন আমার কথার, তাহলে আমার কিছু দিতে সুবিধা হবে। ভুল হলেও বলবেন, সংশোধন হবে ইনশাল্লাহ। তবে চুপ করে এতে কাপে নিয়ত করে বসে থাকলে আল্লাহর রহমত বর্ষিত হবে না। বক্তা শ্রোতার কথার বিনিময় হলে সেখানে জজবা তৈরি হয়, আর যে মজলিসে জজবা তৈরি হয়
আল্লাহ খুশি হয়ে যে রহমতের দরজা সেখানে খুলে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল বলছেন মানা হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি অমানা হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি জবানি মোবারক হাদিস। রসুল বলছেন মানা হাব্বা সুন্নতি, যে লোকটি আমার সুন্নতকে ভালোবাসলো, আমার বাস্তব জীবন আদর্শ যে লোকটি পছন্দ করলো, মেনে চললো, ফাকাদ আহাব্বানি, সে লোকটা যেন আমি মোহাম্মদ আমারে ভালোবাসলো, আমারে মহব্বত করলো। অমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে লোকটি আমার বাস্তব সুন্নত আদর্শ মেনে চললো, সেই লোকটি আর আমি কানা মাই ফিল জান্নাহ, সেই লোকটি আর আমি আল্লাহর জান্নাতের ভিতরে এক জায়গায় বসে বসে বাস করব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, জান্নাত তো বিশাল এরিয়ার এলাকার জান্নাত, আপনি তথ্য দিয়েছেন। কারণ পৃথিবীতে সব থেকে কম দরজার আমল নিয়ে হাসরের মাঠে যে লোকটি হাজির হবে, যার আমলটা একেবারে সব ব্যক্তির থেকে কম, একেবারে আরবি কথায় যারে জাররা বলা হয়। কি বলা হয়? জাররা। বাংলা ভাষায় অনুবীক্ষণ বলি, মানে খালি চোখে দেখতে পাওয়া যায় না, দূরবীন চোখে লাগালে দেখতে পাওয়া যায়। এই অনুবীক্ষণ অনুজন জিনিস, যেটা খালি চোখে আমরা দেখতে পাই না, দূরবীন লাগালে দেখতে পাই। একে আরবি ভাষায় বলা হয়েছে জাররা। এই জাররা পরিমাণ ঈমান নিয়ে যে লোকটি হাসরের মাঠে হাজির হবে, আল্লাহ নবী বলছেন আল্লাহ পাক তাকেও একদিন জান্নাতের স্বাদ চাখাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, সে কিরকম জান্নাত পাবে? পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, তাম পৃথিবীতে যত এরিয়া আছে, বর্তমান পৃথিবীতে দেশের সংখ্যা হলো 228টি। কটি বললাম? পৃথিবীতে বর্তমান দেশের সংখ্যা হলো 228টি। জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বর্মা, রেঙ্গুন, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডন, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বর্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আরব আমিরশাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান, বুলগেরিয়া, আছে না দেশ? এইভাবে তাম পৃথিবীতে দেশের সংখ্যা হলো 228টি। এই 228টি দেশ মিলে এই তাম পৃথিবী। আল্লাহর পয়গম্বর বলছে তাম পৃথিবীর এরিয়ার মতো 10টা পৃথিবী জুড়ে দিলে যেমন এরিয়া হবে, সব থেকে কম দরজার আমলের জান্নাতির জন্য আল্লাহ জান্নাতে ততটা জায়গা দেবেন। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, কম দরজার আমলকারীর জন্য এত বড় জান্নাত আল্লাহ যদি পরকালে দান করেন, তাহলে আপনি আপনার সুন্নতের পায়রবি করা লোকটারে নিয়ে জান্নাতে এক জায়গায় বসবাস করবেন। কেমন এক জায়গায় থাকবেন একটু তত্ত্ব দিন, শুনে খুশি হই। মসজিদে নববীর মিনারে বসে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ তত্ত্ব দিলেন, মা তারা ইয়া আইয়ুহাল আসহাব, ও আমার সাহাবীরা, আমার হাতের দিকে বেইয়া দেখি, আমার হাতের দিকে একটু লক্ষ্য করো। সাহাবীরা সঙ্গে সঙ্গে নবীজির হাতের দিকে লক্ষ্য করলেন। রসুল পাথরের মেম্বারে বসা, মসজিদে নববীর নিচে সাহাবীরা বসা, আপনাদের মতো বসা। রসুল বলছেন আমার হাতের দিকে লক্ষ্য করো। সাহাবীরা হাতের দিকে লক্ষ্য করলেন। রসুল বললেন মা তারা ইয়া আইয়ুহাল আসহাব, এ সাহাবীরা তোমরা কি দেখতে পাচ্ছ? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, দেখতে পাচ্ছি আপনি একটা হাত উঁচু করে রেখে দিয়েছেন। নবী বললেন নাম ইয়া আইয়ুহাল আসহাব, ঠিকই দেখেছো তোমরা। আমার হাতে আঙুল কটি? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, প্রতি হাতে আঙুল থাকে 5টি করে। কটি? 5টি করে আঙুল থাকে। পয়গম্বর বলেন আমার আঙুলের দিকে দৃষ্টি নিক্ষেপ করো। সাহাবীরা নবীজির আঙুলের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন। রসুল বলেন আঙুলগুলো ফাঁকা ফাঁকা আছে না গায়ে গায়ে লেগে আছে? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, হাত উঁচু করে দেখিয়েছেন আঙুলগুলো সব একে অপরের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে মিলিত হয়ে গায়ে গা লেগে রয়েছে। আল্লাহ নবী বললেন আঙুলগুলো যেমন গায়ে গায়ে লেগে রয়েছে, আমার সুন্নতের পায়রবি করে পৃথিবীতে যারা চলবে জান্নাতের ভিতরে, ওই রকম আমি মুহাম্মদ রাসূলুল্লাহ গায়ে গায়ে বসবাস করব। নারায়ে তাকবীর। আমার ভাইরা,
বিশ্ব নবীর বাহ্যিক সুন্নত কটি বললাম? তিনটি। একটু মনে রাখবেন, আমার মাঝে মাঝে ধরে দেবেন। বিশ্ব নবীর বাহ্যিক সুন্নত হলো তিনটি। একটি হলো মাথার টুপি, কি বললাম? মাথার টুপি। 2 নম্বর হলো মুখের দাড়ি। 3 নম্বর হলো হাঁটুর নিচে লম্বা জামা। এই তিনটি জিনিস কোনো মুসলমান যদি দেহের সঙ্গে অ্যাডজাস্ট করে নিয়ে রাস্তাঘাটে, পথে, হাটে, মাঠে, বাজারে যদি রওনা দেয়, বাড়ি হয়, শ্বশুর বাড়ি, জামার বাড়ি যদি যায়, কোনো হিন্দু, জৈন, শিখ ওই মাথার টুপি, মুখের দাড়ি, হাঁটুর নিচে লম্বা জামা দেখলে ও লোকটাকে হিন্দু, জৈন, শিখ বলবে না মুসলমান বলবে? কি বলবে? ওই লোকটাকে বলবে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের অনুসারী। ঠিক বললাম না ভুল বললাম? বিশ্ব নবীর আদর্শের অনুসারী বলবে। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, আমার এই বাহ্যিক সুন্নত তিনটি যে লোকটি বাস্তব জীবনে রূপদান করে চলবে, ইবলিস শয়তান তার ধারে পাশে ঘিসতে পারবে না, কুপথগামী করতে পারবে না। মাথায় যদি টুপি দেন, মুখে যদি দাড়ি রাখেন, হাঁটুর নিচে লম্বা জামা যদি গায়ে দেন, একটা মদের গ্লাস তার হাতে ধরে দিলে ও মদের গ্লাস শোবে? কথা বলে? মদের গ্লাস শোবে না। মাথায় যদি টুপি থাকে, মুখে যদি দাড়ি থাকে, হাঁটুর নিচে লম্বা জামা যদি গায়ে থাকে, তার যদি বলেন ভাই সিনেমার কাউন্টারে ভালো বই মেরেছে সিনেমা হলে, আমি টাকা দিচ্ছি 3টে টিকিট কেটে আন, আর ওর গায়ে যদি লম্বা জামা থাকে, মুখে যদি দাড়ি থাকে, মাথায় যদি টুপি লাগানো থাকে, ও কি কাউন্টারের সামনে লাইনে টিকিট কাটতে দাঁড়াবে? বলবে জীবনে মরণ ভালো। এই মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে, হাঁটুর নিচে লম্বা জামা নিয়ে সিনেমার কাউন্টারে টিকিট কাটার জন্য দাঁড়ানো যাবে না। কাউকে যদি বলা হয় অবৈধ যুবতী সুন্দরী নারী নিয়ে হাত ধরে রাস্তায় গল্প করতে করতে তুমি যাও, তার গায়ে যদি একটা শার্ট থাকে, পরনে যদি একটা প্যান্ট থাকে, আর মুখে নাই দাড়ি, মাথায় নাই টুপি, গায়ে একটা শার্ট, ইংল্যান্ড আমেরিকা মার্কা পোশাক, পরনে থাকে একটা প্যান্ট, একটা যুবতী মেয়ে যদি তার হাত ধরে দেয়া হয়, ও নিয়ে যেতে কোনো আপত্তি দর্শাবে? কথা বলে? ও নিয়ে যেতে আপত্তি দর্শাবে না, বরং বলবে ঘন্টা 3 সময় দাও, অত দীঘার সমুদ্র সৈকতে দিয়ে লজ ভাড়া করে 4 দিন থাকি, জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তি করে ঘরে ফিরবো, কোনো অসুবিধা নাই। কিন্তু মাথায় যদি টুপি থাকে, মুখে যদি দাড়ি থাকে, হাঁটুর নিচে লম্বা জামা যদি গায়ে কারো থাকে, একটা যুবতী মেয়ে যদি তার হাতে হাত ধরিয়ে দেয়া হয়, আর যদি বলা হয় 15 মিনিট রাস্তা দিয়ে গল্প করতে করতে যাও, আবার রাস্তা দিয়ে গল্প করে ফিরে এসো, কেউ কি রাজি হবে? কি রাজি হবে? আত্মসম্মান মর্যাদায় বিবেকে বাধা দেবে, ওই লোকটি শরীয়তের খেলাফ কাজ করতে পারবে না, শয়তান তাকে কুপথগামীও করতে পারবে না। চিল্লাই বলুন একটু আমিন। এই জন্য শিখ ধর্মাবলম্বী শিখেদের, পাঞ্জাবিদের ধর্ম নেতা যিনি, যার নাম হলো মিস্টার গুরু নানক। কি নাম বললাম? মিস্টার গুরু নানক তার নাম। তিনি একটি তথ্য দিয়েছেন ইতিহাসে। আমি তথ্যটা আপনাদের কাছে পরিবেশন করি, আমার মূল বক্তব্যের দিকে আপনাদের নিয়ে যাব ইনশাল্লাহ। তথ্যটা একটু শুনুন। নবীর মহব্বতে দরুদ শরীফ পড়লে লাভ কি, আর পড়লে কি লাভ হবে, কি উপকার হবে? গুরু নানক বলছেন, সাধু সমাজকারক ব্রাহ্মণ, গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার কুড়াইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। জোরে বলা যাবে কি একটু সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। গুরু নানক বলেন নাই হাতে যদি সময় সুযোগ পাও, রামকৃষ্ণ পরমহংসদেবের নামের জপ জিকির করিও, মহাবীরের নামের তসবিহ পড়িও, আচার্য কেশবচন্দ্রের নামের সুপ্রশংসা করিও। এ কথা গুরু নানক বলে নাই। তিনি বলছেন সময় সুযোগ যদি হাতে পাও, ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বতে একটু বেশি বেশি করে দরুদ শরীফ পড়ে নাও। কেন দিলেন তিনি তথ্য? তিনি এই জন্য তথ্য দিলেন, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ অত সময় পর্যন্ত জান্নাতে ঢুকবো না
জান্নাতে প্রবেশ করব না, জান্নাতের হুরগেলে মানতে নিয়ে আনন্দ ফুর্তি করব না, সুখভোগ করব না, জান্নাতি নাজ নেমাত ভক্ষণ করব না। ও দুনিয়ার মানুষ, হাত্তা ইহা তাককে অয়ুখরিজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি উজনুন বুররাতিন মিন খায়র অয়ুখরিজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি উজনুন শায়রাতিন মিন খায়র অয়ুখরিজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি উজনুন জাররাতিন মিন খায়র রাওয়াহু মুসলিম। চিল্লাই বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী বলছেন, পৃথিবীর কোনো ব্যক্তি তার ঠোঁট দুটো নেড়ে জীবের মাধ্যম দিয়ে আমার আল্লাহর নামের স্মরণ যদি একটা বার মাত্র করে, কবার? একবার মাত্র করে, আর ওই আল্লাহর নামের স্মরণের সঙ্গে আমি মোহাম্মদ আমার নামটাও জোড়া, ঠিক না ভুল? আরশ কুরসিতে লৌহে মাহফুজে, না আমি স্টেজে কিছু খাই না, আরশ কুরসিতে লৌহে মাহফুজি আল্লাহ পাক একটি নাম অতীতকাল লিপিবদ্ধ করে রেখেছিলেন। সেটি হলো আমাদেরই পবিত্র মূল মন্ত্র, ইমানের মূল মন্ত্র। সকলে একটু মহব্বতের সঙ্গে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা ভাই, কর্তৃপক্ষরা বসার যে জায়গা করেছিল পিছনের দিকে জায়গা ফিল আপ হয়ে গেছে, সামনে অনেক জায়গা খালি। আচ্ছা, আমার কাছের দিকে এগিয়ে আসলে কি আমি বাঘের মতো হালুম করে আপনাদের ঘাড়ে পড়ে খেয়ে টেয়ে নেবো নাকি? তাহলে আপনারা কেন এত দূরে বসে আছেন? দিন শরীয়তের বিজ্ঞ পণ্ডিত আলেমদের যত কাছাকাছি বসা যাবে, তিরমিজি শরীফের হাদিস, রসুল বলছেন আল্লাহ পাক খুশি হয়ে যে তাদের জীবনের সগীরা গোনাগুলো তত তাড়াতাড়ি মাফ করে দেবেন। জোরে বলি একটু সুবহানাল্লাহ। তো আজকের এই মজলিসে গোনা মাফের জন্য এসেছেন না পাপের ঝুড়ি মাথায় করে নিয়ে বাড়ি যেতে এসেছেন? গোনা মাফ করতে এসেছেন তো? তাহলে একটু এগিয়ে আসেন, একটু আমার কাছের দিকে একটাবার ওঠেন, একটুখানি বসা অবস্থায় একটু একটু এগিয়ে আসেন। পিছনের ভাইরা যারা আসে তারা আসামির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন হাদিসের আলোচনা শুনবে, এটা তো যুক্তিসঙ্গত হবে না। কি হবে না? কি এটা ঠিক হবে না। সবাইকে বসার জায়গা দিতে হবে। আল মুসলিম ও আখুল মুসলিম ইন্নামাল মুসলিমুন ইখওয়াত। একটা মুসলমান আর একটা মুসলমানের ভাই। আমি যখন ভালো জায়গায় সুন্দরভাবে বসার সুযোগ পেয়েছি, আর একজনকে একটু সুযোগ করে দিলে আল্লাহ জান্নাতেও আপনাকে বসার জায়গা করে দেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একটু একটু এগিয়ে আসেন আমার যুবক ভাইরা, বাবাজিরা। শরীয়তের ফতোয়ার কিতাব এসেছে, আলেমদের সদুপদেশ কোনো মুসলমান যদি কান ঝাড়া মারে, এহনাতুল ওলামায়ে কুফরুন। আলেমদের সদুপদেশ ভালো কথা কোনো মানুষ শুনে যদি কান ঝাড়া মারে, কথাটার মর্যাদা যদি না দেয়, সে লোকটি কাফের হিসাবে বিবেচিত হবে। কি হবে? আমার বাবার কথা নয়, শরীয়তের ফতোয়ার কিতাবে ওলামায়ে হাক্কানিরা লিপিবদ্ধ করেছেন, এহনাতুল ওলামায়ে কুফরুন। আলেমদের ভালো কথা কোনো মুসলমান যদি কান ঝাড়া মারে, কথাটার মর্যাদা যদি না দেয়, সে লোকটি কাফের হিসাবে বিবেচিত হবে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, কাফের ঠিকানা কোথায় হবে? কথা বলেন। আলহামদুলিল্লাহ। এখন বললে কি আপনাদের জাহান্নামে যেতে হবে নাকি? এই জাহান্নামের নাম বললে কি এখন যেতে হবে নাকি জাহান্নামে? এখনো তো মরণ বাকি, ঠিক কি না? মরণের পরে কবরে দেবে, কবর থেকে আমার আল্লাহ আবার জিন্দা করে কবরে রেখে দেবে। এজা তাকুম সাত, যেদিন পশ্চিম দিকে সূর্যোদয় হবে, দুনিয়া সেদিন ধ্বংস হবে। তারপরে আল্লাহ পাক কোন শব্দের মাধ্যম দিয়ে কবর থেকে আমাদের উঠাবেন, তারপরে হাসরের মাঠে হাজির হতে হবে। সেখানে আবার একটু অল্প সময় থাকতে হবে। খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন। নবী বলছেন 50,000 বছরের লম্বা একটা দিন বানানো হবে। সেই দিনে হাসরের মাঠে হিসাব নিকাশের জন্য দাঁড়িয়ে থাকতে হবে। কদিন বললাম? দুনিয়ার 50,000 বছর গণনা করলে যত ঘন্টা হয়, একটা দিন 24 ঘন্টা। 50,000 বছর গণনা করেন কত ঘন্টা হবে? একটা দিন থাকতে হবে হাসরে হিসাব নিকাশের জন্য। মিজানের দাড়ি পাল্লায় নেকিবতী ওজন হবে। ওয়াকিমুল ওজনা বিল কিস্তে ওয়ালা তুকসিরুল মিজান। জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ বলছেন সেদিন চুল ছেঁড়া বিচার হবে, কারোর জন্য বাড়তি ফ্যাসিলিটি দেওয়া হবে না, কারো আবার বিপদেও ফেলা হবে না। যে যেমন আমল নিয়ে আসবে মিজানের দাড়ি পাল্লায়, সূক্ষ্ম দাড়ি পাল্লায় চাপিয়ে দিয়ে হিসাব নিকাশ করে মণিকাটা যদি পাপের দিকে ঝুঁকে যায় সঙ্গে সঙ্গে জাহান্নাম হালাল হয়ে যাবে, আর মণিকাটা যদি সবের দিকে ঝুঁকে যায় তার জন্য জান্নাত হালাল হয়ে যাবে। আল্লাহ বলছেন অহুম ফিহা খালিদুন, আর জাহান্নামে যারা যাবে মরণ কিন্তু আর হবে না, যুগ যুগ ধরে জাহান্নামের আগুনে পুড়তে হবে। আবার জান্নাতি যারা হবে অহুম ফিহা খালিদুন, আল্লাহ বলছেন জান্নাতি যারা হবে কোটি কোটি বছর জান্নাতের ভিতরে হুর গেলে মানতে নিয়ে আনন্দ ফুর্তি করতে থাকবে। মরণ কোনোদিন জান্নাতও হবে না, জাহান্নামও হবে না। সকলে বলুন আমিন। সব সৃষ্টির মরণ হবে একবার। কবার? সব সৃষ্টির মরণ হবে একবার। সেই মরণটা হলো এই পৃথিবীর মরণ, এই দুনিয়ার মরণ। দুনিয়ার মরণের পরে আল্লাহ বলছেন সুম্মা ইহুইকুম, তোমাদের আবার জেন্দা করা হবে। কোরআনের আর কথাও বলা নাই যে সুম্মা ইউমিতুকুম, জেন্দার পরে আবার মরণ করা হবে, এমন কথা টোটাল কোরআনে কথাও বলা নাই। আল্লাহ বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন, ওই যে মরণের পরে জেন্দা করা হবে, ওই জেন্দায় চিরস্থায়ী জেন্দা, এবং ততদিন তোমাদের জেন্দাবস্থায় কবরে শাসনে রাখা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, যতদিন আমি আল্লাহ দুনিয়া ধ্বংস না করে তোমাদের কবর থেকে শাসন থেকে উত্থাপিত না করব ততদিন কবরে থাকতে হবে। তারপর আমি যে কোন শব্দ ব্যবহার করে ডাক দেব, সবাই উঠে আমার দরবারে হাসরের মাঠে হাজিরি দেবে। আর এই যে তোমরা হাজিরি দেবে লা ইয়ামুতু ওয়ালা ইয়াখরুজ ফিহা, মরণ আর কোনো দিন হবে না, কোনোদিন কোনো ব্যক্তির উপরে বাড়তি বোঝা চাপানো হবে না। সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নিদর্শন কোরআন পাকের ভিতরে তথ্য দিয়ে জানিয়েছেন। পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ বলছেন যে লোকটি আল্লাহর নামের সঙ্গে স্রষ্টা মালিকের নামের প্রশংসার সঙ্গে আমার নামটা একটাবার পাঠ করলো, লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত সৃষ্টির মালিক যিনি, সমস্ত সৃষ্টির স্রষ্টা যিনি, তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর মুহাম্মাদুর রসুল্লাহ হলেন তিনি সমস্ত সৃষ্টির ভিতরে সেরা যিনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টির মালিক যিনি, সব সৃষ্টিকে বানিয়েছেন যিনি, তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত সৃষ্টির ভিতরে সেরার মর্যাদা পেয়েছেন যিনি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া রাফা'না লাকা যিকরাক, চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন সমস্ত সৃষ্টির ভিতরে সেরার মর্যাদা করে আমি যারে বানিয়েছি তিনি হলেন খাতামান নবিয়িন, শাফিয়াল মুজনাবিন, রাহিতিল আশিকিন, মুরাদিল মুশতাকিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, জাদ্দিল হাসান আল হুসাইন, আবিল কাসিম, যার মধুর নাম আল্লাহ পাক কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন কে হবে তোমাদের ধর্মীয় নেতা, কে হবে তোমাদের রাজনৈতিক নেতা, কে শ্রেষ্ঠ আদর্শবান হবে, কে শ্রেষ্ঠ চরিত্রবান হবে, আমি তার নাম কোরআনে কোট করে দিয়ে দিয়েছি। তার নাম দিয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন একটু আমিন। সেই নবী বলছেন যে লোকটি মালিকের নাম, স্রষ্টার নাম একটাবার জবান উচ্চারণ করলো, আল্লাহ ছাড়া প্রভু কেউ নাই, স্রষ্টা মালিক কেউ নাই, আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ মালিকের নামের সঙ্গে আমার নামটা যে লোকটি জুড়ে কলেমাটা সেন্টেন্সটা পরিপূর্ণ পাঠ করলো, লা ইলাহা ইল্লাল্লাহ, কলেমার অর্ধেক হলো, বাক্যের অর্ধেক হলো, আর মুহাম্মদ রাসূলুল্লাহ পড়লেই বাক্যটা সম্পূর্ণ হলো। নবী বলছে আমার নামটা আল্লাহর নামের সঙ্গে যে লোকটি পাঠ করে নিল, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি তার আমল নামায় আল্লাহ পাক যদি জাররা পরিমাণ, শস্য দানা পরিমাণ সৎ কাজ, ভালো কাজ যদি আল্লাহ লিপিবদ্ধ করেন, ওয়ায়ুখরিজু মিনান নার, আমি জাহান্নামের আগুন থেকে ওই লোকটিকে টেনে বার করব, আল্লাহর জান্নাতে অ্যাডমিশন করিয়ে দেব। লা ইয়াদখুলুল জান্নাহ, আমি তত সময় পর্যন্ত বেহেশতে ঢুকবো না যত সময় না পর্যন্ত আমার নাম পাঠ করা ব্যক্তিকে জান্নাতে না ঢোকাবো। নারায়ে তাকবীর।
তাহলে গুরু নানক বললেন, সময় সুযোগ যদি হাতে পাও, রামকৃষ্ণ পরমহংসদেবের নামের জপ জেকের করতে হবে না, মহাবীরের নামের প্রশংসা করতে হবে না, আচার্য কেশবচন্দ্রের নামের তসবিহ পড়তে হবে না, আরও যত ধর্মীয় নেতা আছে তাদের নামের প্রশংসা করতে হবে না। তোমরা সময় সুযোগ হাতে পেলে, যদি তোমরা সময় সুযোগ হাতে পাও, তাহলে আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের প্রশংসা করো। পরকালে যেদিন তোমাদের পাশে ধারে পাশে কেউ দাঁড়াবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওয়াল আখির। আল্লাহ কোরআনের ১৫০০ বছর আগে তত্ত্বকট করে দিয়েছেন, হাসরের মাঠ যেদিন হবে সেদিন স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীর কাছে পরিচয় দেবে না, বাপ ছেলেকে চিনবে না, ছেলে বাপের কাছে পরিচয় দেবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, সন্তান বাপকে চিনবে না, বাপ সন্তানকে চিনবে না। সেদিন একমাত্র উপকারের দায়িত্ব পালন করবেন তিনি, সাইয়্যিদুল আম্বিয়া, যিনি, চিল্লায় বলুন একটু আল্লাহু আকবার। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন সর্বকালের শ্রেষ্ঠ নেতা। আল্লাহ পাক আমাদের সৌভাগ্য ভালো করে দিয়েছেন। আমরা মুসা নবীর জমানায় আসি নাই, দাউদ নবীর জমানায় আসি নাই, ইয়াকুব নবী, ইউসুফ নবী, হুদ নবী, লুত নবী, সালেহ নবী, জাকারিয়া নবী, ইহ্যা নবী, আইয়ুব নবী, ইউসুফ নবী। কোন নবীর জমানায় আল্লাহ আমাদের দুনিয়ায় না পাঠিয়ে সর্বসেরা পয়গম্বর যারে করেছেন, তারই জমানায় আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন। এজন্য আমরা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? সৌভাগ্যবান। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, ও আমার উম্মত মণ্ডলীরা, যদি তোমরা আল্লাহর জান্নাত হালাল বানাতে চাও, জাহান্নাম যদি হারাম বানাতে চাও, ইসলাম শরীয়তের স্তম্ভ হলো 5টি। কটি বললাম? ইসলাম শরীয়তের বুনিয়াদ স্তম্ভ হলো 5টি। এই সামিয়ানা টানানোর জন্য যেমন মাঝখানে গোটা কয়েক খুঁটি দেওয়া হয়েছে, ইসলাম শরীয়ত সামিয়ানার খুঁটি হলো 5টি। কটি? 5টি। বুনিয়াল ইসলাম আলা খামসা শাহাদাতিন, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতা ওয়া ইতাইজ যাকাতা ওয়াল হজ্জা ওয়া সাওমার রমাদানা মুত্তাফাকুন আলাইহি। ইমাম বুখারী, ইমাম মুসলিম দুইজন একই হাদিস ওনাদের কিতাবে লিপিবদ্ধ করেছেন। একে আরবি ভাষায় মুত্তাফাকুন আলাইহি বলা হয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। প্রিয় নবী বলছেন, ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত হলো 5টি জিনিসের উপরে। একটা বিল্ডিং বানাতে গেলে আগে ভিত মজবুত করতে হয় না? হয় না? 2তলা 3তলা বিল্ডিং যদি বানাতে চান, ভিতটা যদি নর্মাল হয়, যখন 2তলা 3তলা বিল্ডিং বানাবেন, ও ফাটল নেবে না? নেবে না? এক পাশে বসে যাবে না? যাবে না? বসে যাবে, ফেটে যাবে। এই জন্য ভিত মজবুত করতে হয়। নবী বললেন, আল্লাহর জান্নাত যদি হালাল বানাতে চাও, ইসলামের ভিতকে মজবুত করে পাকা করে নাও। আর ভিত মজবুত করে পাকা করে বানাতে গেলে 5টা জিনিস আমল করতে হবে। কটা? 5টা জিনিস আমল করতে হবে। একটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কলেমা শরীফ পড়তে হবে। বেঈমান আর ইমানদারদের পার্থক্য হলো, ডিভাইডেড হলো এটাই, বেঈমানেরা কলেমা পড়ে না, ইমানদারেরা কলেমা পড়ে। এই জন্য যারা কলেমা পড়ে না, কলেমার দাম দেয় না, এরা হলো বেঈমান। যারা কলেমা পড়ে, কলেমার দাম দেয়, আল্লাহ ছাড়া বিপদে মুসিবতে কারো কাছে হাত পাতে না, কারো কাছে সাহায্য চায় না, এরা হলো ইমানদার। জোরে বলুন আমিন। 1 নম্বরে কোনা আপনার বাধা হয়ে গেল যদি আপনি কলেমাটা পাঠ করেন, কলেমার মর্যাদা যদি দেন। 2 নম্বর ইকামিস সালাত। 2 নম্বরের কোনা হলো সামিয়ানা। 2 নম্বরের কোণ হলো নামাজ আদায় করতে হবে। কি আদায় করতে হবে? নামাজ আদায় করতে হবে। ইসলাম শরীয়তের 2 নম্বরে খুঁটি হলো কলেমা মুখে পড়া যায়, কিন্তু নামাজ পড়তে গেলে একটু পরিশ্রম করতে হয় না? হয় না? নামাজ পড়তে গেলে, নামাজ আদায় করতে গেলে পরিশ্রম করতে হয়। আল্লাহ নবী বললেন 2 নম্বরের পিলিয়ারের নাম, খুঁটির নাম, সামিয়ানার কোণের নাম হলো নামাজ। আচ্ছা, নামাজ কোন জায়গায় পড়া উত্তম? কথা বলেন। সবাই একমত না ঘরে বারান্দায় পড়া ভালো? কোথায়? মসজিদে। রাসূল বলছেন, খাইরুল বিকায়ে মাসাজিদুহা ওয়া শাররুল বিকায়ে আসওয়াকুহা।
তাম পৃথিবীতে যদি কোনো উত্তম ভালো জায়গা থাকে সেই জায়গাটির নাম হলো মসজিদ। কি নাম বললাম? নবী বলছেন তাম পৃথিবীতে যদি কোনো উত্তম দামি ভালো জায়গা থাকে সেই জায়গাটির নাম হলো মসজিদ। অশারুল বেকায়ে আসকুহা, আমাদের কাছে যে জায়গাটা সব থেকে প্রিয়, যে জায়গাটা সব থেকে বেশি পছন্দনীয়, যে জায়গায় আমরা ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পছন্দ করি চাই, পয়গম্বর বলছেন ওই জায়গাটা হলো সব থেকে নিকৃষ্ট খারাপ জায়গা। চিল্লাই বলুন আমিন। নবীর কথা সত্য না মিথ্যা? একটু আগে কিন্তু আপনারা বলেছেন নবীর কথা সত্য। এবার আমি তথ্য দেই, দেখুন তো একটি নবীর কথা কেমন সত্য আপনার কাছে বিবেচিত হয়। রসুল বলছেন শাররুল বেকায়ে আসকুহা, পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট খারাপ জায়গার নাম হলো মার্কেট, বাজার। সব থেকে খারাপ জায়গার নাম রসুল বলছেন। ইংরেজিতে যারে মার্কেট বলা হয়, বাংলায় যারে বলা হয় বাজার। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেখানে গেলে ক্রয় করতে সুবিধা পাওয়া যায়, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেখানে গেলে পাওয়া যায়, এরে আমরা মার্কেট বা বাজার বলি। ঠিক না ভুল? রসুল বলছেন বাজারটা হলো পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট খারাপ জায়গা। আচ্ছা, আপনার মগজের সঙ্গে একটু অ্যাডজাস্ট করেন তো, কথাটা সত্য বলেছে না মিথ্যা বলেছে পয়গম্বর? কি বলেছে? মিথ্যা বলেছে না সত্য বলেছে? আচ্ছা, সত্য যদি বলে তাহলে বাজার খারাপ জায়গা নবী বলেছেন, তাহলে বাজারে না যাওয়া ভালো তো নাকি? কি কথা বলেন? আলহামদুলিল্লাহ, আমার সামনের ভাই উপযুক্ত তথ্যটি তিনি পরিবেশন করেছেন। আপনাদের মগজে হয়তো ওই তথ্যটা আসে নাই। আমার ভাইরা, পয়গম্বর বলছেন বাজার হলো নিকৃষ্ট খারাপ জায়গা, আর খারাপ জায়গায় আমরা যাব না। এই চিন্তা ভাবনা যদি নিই তাহলে বাজারে যদি না যাই, সবজি তরকারি মাছ গোশ কিছুই তো কেনা যাবে না, ডিম টিম কিছুই কেনা যাবে না, তেল নুন ঝাল পেঁয়াজ কিছুই তো কেনা যাবে না। আর কিছু কিনে না আনলে বাড়িতে রান্না বান্নাও তো হবে না। আর না খেয়ে কি কেউ বেঁচে থাকতে পারবে? কথা বলে, না খেয়ে তো কেউ বেঁচে থাকতে পারবে না। তাহলে বাজারে তো যেতেই হবে, কারণ মালমাত্তা বাজারে গেলে পাওয়া যায়। আর বাজার তো খারাপ জায়গা পয়গম্বর বলেছেন। আসলে পয়গম্বর বলছেন বাজার এই জন্য খারাপ, ওখানে গালিগালাজ হয়, ওখানে কিলোকিলিও হয়, ওখানে মিথ্যা কথা বলা হয়, একেবারে ঝগড়া ঝঞ্ঝাট করে, ওখানে অশান্তির দাবানলের আগুন জ্বলে। এই জন্য মার্কেট বাজারে বেশি সময় থেকো না, প্রয়োজনীয় জিনিসটা যতটুকু সময় লাগে ক্রয় করেই ঘরে ফিরবে। ওখানে বেশি সময় থাকলে কিন্তু তোমার ঈমান শয়তান বরবাদ করে দেবে, তোমার ঈমান বরবাদ করে দেবে। বেশি সময় বাজারে থাকলে তোমাকে বেঈমান বানিয়ে দেবে, খারাপ কাজ করাবে, খারাপ গালিগালাজ করাবে, একে অপরের সঙ্গে হাতাহাতি করাবে, একে অপরের সঙ্গে ঝগড়াঝাটি বাঁধাবে। শয়তানের কাজ হলো কুমন্ত্রণা, ধোঁকা দিয়ে মানুষকে খারাপ কাজ করানো, কুপথগামী করানো। পয়গম্বর বলছেন যতটুকু সময় লাগে মার্কেটে বাজারে যাও, মালটা ক্রয় করে নিয়েই ঘরে ফিরে এসো, বেশি সময় বাজারে থেকো না। সময় যদি হাতে থাকে তাহলে ওইখানে যাও যে জায়গাটা তাম পৃথিবীতে সব থেকে উত্তম। সেই জায়গার নাম কি? মসজিদ। এখন এই মসজিদ আপনাদের এখানে একটা নতুন তৈরি হয়েছে না? কি হয়েছে না হয়নি? একটা নতুন মসজিদ তৈরি হয়েছে। আমি খবরে শুনলাম গত বছর সম্ভবত ডিসেম্বরে বোধহয় মসজিদ উদ্বোধন হয়েছে। দেখতে দেখতে 1 বছরের মতো হয়েছে নাকি? 1 বছর হয়েছে। এখন রসুল মসজিদ উত্তম জায়গা কেন বললেন, ভালো জায়গা কেন বললেন? কারণ মসজিদ এমন একটা জায়গা যেখানে দুনিয়াবি গল্প গুজব চলে না, যেখানে হাসি তামাশা চলে না, কেউ কারো ব্যবসা বাণিজ্য সম্পর্কে আলাপ আলোচনা চলে না। ঠিক বললাম না ভুল বললাম? মসজিদে কেবল চলে আল্লাহর নামের জপ, জেকের, তসবি, তালিল। অজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। জোরে বলুন একটা আল্লাহু আকবার। মসজিদ কোথার থেকে হলো? মসজিদটা ভালো জায়গা কি করে হলো? আমার মা বোনেরা বোধহয় পাশে বাজার করছে বোধহয় নাকি? ওদের মানে মেয়েরা সবসময় তো সুযোগ পায় না এক জায়গায় হওয়ার। আজকে জলসুবলকে বাড়ির গার্জেনরা ওদের একটু ছাড় দিয়ে দিয়েছে। মোমেনা, আমেনা, রমিসা, আরসা, জবেদা, জোহরা ওরা সব আজ এক জায়গায় হয়ে গেছে। তবে ওরা কিন্তু বুড়ি যারা, ওরা কিন্তু আলাদা এক জায়গায় বসেছে।
আর বিবাহিত যারা দুটো একটা বাচ্চা যাদের আছে ওরা কিন্তু আলাদা আর এক জায়গায় বিয়েছে, আর যাদের বিয়ে শাদী হয়নি ওরা একটা আলাদা সাইড হয়ে বসেছে। মানে সব একসঙ্গে অ্যাডজাস্ট আপনাদের মতো বসেনি। মেয়েরা দেখেন, যেই দেখেন পরীক্ষা করে, মানে বয়স্ক বৃদ্ধা যারা বুড়ি মানুষ ওরা এক জায়গায় বসে বলছে, তো ছেলে ভাত দেয় তো, তো ছেলে তোরে খেতি টেতি দেয় তো, এই গালিগালাজ করে না তো। একটা বুড়ি আর একটা বুড়িরে জিজ্ঞাসা করতেছে, মানে ওদের গল্প শেষ হবে না। আর যাদের বিয়ে শাদী হয়েছে ওরা এক জায়গায় বসে, তো স্বামী বাজার থেকে যখন বাড়ি আসে ল্যাংচা রসগোল্লা টোলা আনে টানে তো, হেরা যত্ন খাতির করে তো, শ্যায়া ব্লাউজ টেলাউজ আনে তো, এই সব আলোচনা চলতেছে। আর যুবতী মেয়ে যারা বিয়ে শাদী হয়নি ওরা আলাদা এক জায়গায়, ওরা আলাদা বসে বলছে, কার সঙ্গে কথা সেটেল হয়ে গেছে বল, কার সঙ্গে তোর কথাবার্তা সেটেল হয়েছে বল, রাত 1টা-2টের সময় অ্যাকশন করে দীঘার সমুদ্র সৈকতে কবে বেড়াতে যাবি, লজ ভাড়া করে 4 দিন থাকবি, এই আলোচনা ওদের ভিতরে চলছে। কুকুরের লেজে যদি 1 টিন ঘি মালিশ করেন 24 ঘন্টা ধরে, লেজ ছেড়ে দিলে লেজ সোজা হবে তো? কুকুরের লেজ ও 1 টিন ঘি মালিশ করে ছেড়ে দিলে লেজ কিন্তু দেখবেন পিছনে বেঁকে যাবে। ও মেয়েদের হাজার বললেও ওরা শুনবে না। ওরা তো ওয়াজ শুনতে আসেনি, বরং যারা শুনতে আসে ইবলিশ শয়তান ওদের ভিতরে ঢুকে ওদের দিয়ে আলাপ আলোচনা করিয়ে জলসা পণ্ড করার চেষ্টা করতে থাকে। দিন শরীয়তের আলোচনা শুনে মানুষ জান্নাতি হবে, এটা শয়তান পছন্দ করে না। শয়তান বলে, আমি পুড়বো জাহান্নামে, তোদেরও নিয়ে যাব জাহান্নামে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তবে আপনাদের গ্রামের মা বোনেরা ভালো, এদের নামে বদনাম দেব না, এদের ঘিটি বলার দরকার হবে না। একবার বলে দিলেই আর ওদের আওয়াজ পাওয়া যাবে না। এ ঠিক বললাম না ভুল বললাম? এ গ্রামের মা বোনেরা ভালো, একটাবার বলে দিলে ওরা আর কথা বলবে না, পান্ডেল ভেদ করে আওয়াজ এদিকে আর আসবে না। আর যারা কুকুর মার্কা আছে ও হাজার ঘি বললেও ও সোজা হবে না। আমি অনুরোধ রাখছি আমার মা বোনেদের কাছে, যদি ভালো না লাগে কোরিয়ান কম্বল মুড়ি দিয়ে বাড়ি যেয়ে শুয়ে পড়েন। যদি ওয়াজ ভালো না লাগে কোরিয়ান কম্বল মুড়ি দিয়ে বাড়ি যেয়ে শুয়ে পড়েন, কারণ আপনি ওখানে ব্যাঘাত ঘটাবেন, পাশের মানুষদের শুনতে অসুবিধা হবে। আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যেখানে আমার আসমানি ভাষা লৌহে মাহফুজের সংরক্ষিত মিষ্টি মধুর সত্যবাণী সত্য কথা কোরআনের আলোচনা হয়, ফাসতামিউ লাহু, একাগ্র চিত্রে মনোনিবেশ সহকারে আমার কোরআনের আলোচনা শ্রবণ করতে থাকো। কারণ লা রাইবা ফি, কোরআনের ভিতরে কোনো তথ্যের ভিতরে কোনো ভুল নাই, মিথ্যা নাই, শকসভা সন্দেহ পর্যন্ত নাই, যা আছে ইট ইজ ট্রু ফ্যাক্ট। কোরআনের সব কথাগুলো সত্য। জোরে বলুন একটু আমিন। আল্লাহ বলছেন, একাগ্র চিত্রে মনোনিবেশ সহকারে তোমরা শ্রবণ করো। ওয়ান সেতু, এবং মজলিসের সৌন্দর্য রক্ষার্থে চুপটি করে মজলিসে বসে পড়ো, কথাবার্তা বলো না। কোরআনের আলোচনা যেখানে হয়, কোরআন যেখানে তেলাওয়াত হয়, সেখানে কথাবার্তা বলা নিষিদ্ধ, কথাবার্তা বলা নিষিদ্ধ। এই জন্য কথাবার্তা বলিও না, চুপটি করে মনোনিবেশ সহকারে বসে শোনো। এবং কারণ লাআল্লাকুম তুরহামুন, যেখানে আমার আসমানি লৌহে মাহফুজের সংরক্ষিত ভাষা মিষ্টি মধুর সত্যবাণী সত্য কথা তেলাওয়াত হয়, আলোচনা হয়, তাফসীর করা হয়, তরজমা পড়া হয়, আমি আল্লাহ পাক খুশি সন্তুষ্ট হয়ে সেখানে আমার রহমতের দরজা খুলে দিয়ে রহমত বর্ষণ করে থাকি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আমি যে কথাটা বলছিলাম, মসজিদ কোথার থেকে কিভাবে আসলো। মসজিদ হলো পৃথিবীতে উৎকৃষ্ট জায়গা। আমি একটু কোরআন পাকের একটি আয়াত বক্তৃতার প্রারম্ভে আপনাদের কাছে রেখেছিলাম। এত সময় লেগে গেল একটু চাষ দিয়ে জমিটা তৈরি করতে। মানে ঘাস বাগানে তো দানা ছড়ালে চারা হবে না, হবে? ঘাস বাগানে জঙ্গলে যদি দানা ছড়ানো হয় চারা হবে? এই জন্য একটু ট্রাক্টর দিয়ে জমি আগে চষে নিতে হয়, ঘাস মেরে নিয়ে যদি দানা ছড়ানো হয় একটা দানাও আর মিট যাবে না। ঠিক বললাম না ভুল বললাম? আমার একটু চষতে ট্রাক্টর দিতে এত সময় লেগে গেল। এবার আসুন কোরআনের আমি তরজমা ব্যাখ্যা আপনাদের কাছে সংক্ষেপে রাখি, তারপর ইনশাল্লাহ কর্তৃপক্ষদের বক্তব্য মোতাবেক আমরা শেষ দোয়ার দিকে এগিয়ে যাব। সকলে বলুন আমিন। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী
বেবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। গলা ছেড়ে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। ইন্না মানে হলো নিশ্চয়ই, আল্লাহ বলছেন নিশ্চয়ই। আউয়ালা বাইতিন, আওয়াল শব্দের বাংলা অর্থ হলো প্রথম। আওয়াল মানে কি? প্রথম। প্রথম নিশ্চয়ই পৃথিবীতে প্রথম। আউয়ালা বাইতিন, বাইতুন শব্দের বাংলা অর্থ হলো ঘর। একসঙ্গে করলে তিনটি বাক্য, এমন করে তিনটি শব্দ একসঙ্গে করলে এমন তত্ত্ব দাঁড়ায়। নিশ্চয়ই পৃথিবীতে প্রথম ঘর উদিয়া লিন্নাস, বানানো হয়েছিল মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য। আল্লাহ তরফ থেকে মানুষের উপকারের জন্য একটা ঘর পৃথিবীতে প্রথম বানানো হয়েছিল। লাল্লাজিবে বাক্কাতা, আল্লাহ কোরআনে তত্ত্ব কোট করে দিয়ে বললেন জায়গাটির নাম আমি কোরআনে কোট করে দিয়েছি বাক্কা। কি নাম? আল্লাহর কোরআনে আল্লাহ তথ্য কোট করেছেন। কোরআনের কথা মিথ্যা তো নাকি? তাহলে সত্য। সত্য যদি হয় তাহলে ভালো করে মন দিয়ে শোনেন। আল্লাহ বলছে নিশ্চয়ই পৃথিবীতে প্রথম এবাদাতের ঘর আমি আল্লাহ বানিয়েছিলাম। লাল্লা জিবে বাক্কাতা, এই জায়গাটি যেখানে প্রথম এবাদাতের ঘর বানিয়েছিলাম জায়গাটির নাম হলো বাক্কা দ্বীপ। কি দ্বীপ? বাক্কা দ্বীপ। তফসিরে রুহুল বায়ান, তফসিরে মাউজেহুল কোরআন, তফসিরে বায়ানুল কোরআন, তফসিরে বাইজাবি, তফসিরে কাশফ, তফসিরে ফি জালালুল কোরআন, তফসিরে মারিফুল কোরআন, বিখ্যাত বিখ্যাত তফসিরের কেতাবে লেখকেরা লিপিবদ্ধ করেছেন তামাম পৃথিবীতে জমিন বানানোর আগে আল্লাহ পৃথিবী শুধু পানিতে ভরাট করে বানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরাও একমত, আল্লাহর কোরআনের তফসিরের সঙ্গে বিজ্ঞানীরাও একমত। বিজ্ঞানীরা বলছে পৃথিবীতে প্রথম কিছুই ছিল না, গাছপালা দ্বীপ পাহাড় পর্বত কিছুই ছিল না, তামাম পৃথিবীতে ছিল শুধু পানি আর পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই পানির মাঝখানে আমি কোন শব্দ ব্যবহার করে একটা প্রথম দ্বীপ বানিয়েছিলাম? আউয়ালা বাইতেন, সেই প্রথম দ্বীপে আমি একটা ঘর বানিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ঘরটি হলো ইবাদতের ঘর। কিসের ঘর? আমার বান্দারা আমার দুনিয়ায় বসবাস করবে, আমার নেয়ামত খাবে, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখভোগ করবে। কিন্তু আমি যে উদ্দেশ্য নিয়ে আমার বান্দাদের পৃথিবীতে পাঠিয়েছি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে কেবলমাত্র আমার ইবাদতের জন্যে। জোরে বলুন একটু আমিন। আল্লাহ বলছেন কোথায় আমার ইবাদত করবে? আমার নেয়ামত তোমরা খাবে, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখভোগ করবে, অর্থ সম্পদ তোমরা উপার্জন করবে, ভালো মন্দ খাবে, সুন্দর বিছানায় শয়ন করবে, বিশ্রাম করবে, ঘুমাবে। কিন্তু আমার দুনিয়ায় বাস করতে গেলে মালিকের একটু হুকুম তামিল করতে হবে, মালিকের একটু নিতে হবে। এই জন্য আমার ইবাদতের জায়গা হিসাবে আমি প্রথমে একটি ঘর বানিয়েছিলাম। এই ঘরটি বানিয়েছিলাম বাক্কা বলে একটি দ্বীপে। জোরে বলুন একটু আমিন। এখন আমি যদি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি এই বাক্কা দ্বীপটা পৃথিবীর কোন দেশের কোন জায়গা, তথ্য কি দেবেন? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যখন আমি কোনো বিষয়ে কোনো হুকুম করি, ইযা আরাদা শাইয়ান, কোনো কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন হ, ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। রাত লাগে না, দিন লাগে না, ঘন্টার পর ঘন্টা সময় লাগে না। আমি যেই বলি হ, 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ডও সময় লাগে না আমার কোনো জিনিস বাস্তবে রূপদান করতে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ শুধু বললেন হ, তামাম পৃথিবী সাগরে ভরা পানি আর পানি। এই পানির মাঝখানে আল্লাহ পাক কোন শব্দের মাধ্যম দিয়ে একটা বালির দ্বীপ, কাকুরের দ্বীপ, পাথরের কুচির দ্বীপ বানিয়েছিলেন। এই দ্বীপটির নাম হলো বাক্কা দ্বীপ। ব্যাখ্যাকারীরা তফসিরের কিতাবে লিখেছেন বাক্কা নামটির পরবর্তীতে নাম পাল্টিয়ে নাম হয়েছে মক্কা।
মক্কা। কি নাম? আগে নাম ছিল বাক্কা। কোরআনে আল্লাহ তথ্য কোট করেছেন এই জায়গাটির পূর্ব নাম ছিল বাক্কা, পরবর্তীতে নাম পরিবর্তন হয়ে নাম হয়েছে মক্কা। আমি যদি মক্কা কোথায় বলি আপনাদের তথ্য দিতে অসুবিধা হবে। মক্কা হলো সেই জায়গা, সৌদি আরবের একটি জায়গা যেখানে পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের উদর থেকে পৃথিবীতে ধরার বক্ষে ভূমিষ্ঠ হয়েছিলেন। এই জায়গাটির নাম হলো মক্কাতুল মুকাররমা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন উদিয়া লিন্নাস, বানানো হয়েছিল ওই দ্বীপটি মানুষের কল্যাণের জন্য, উপকারের জন্যে। আর দ্বীপটি বানিয়ে একটা ইবাদতের ঘর আমি আল্লাহ বানিয়েছিলাম। সেই ঘরটি মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, ঘরটি হলো পবিত্র ঘর। মানুষের হেদায়েত দেবে ওই ঘরটি, মানুষের উপকার করবে ওই ঘরটি। ওই ঘরটি কেন্দ্র করে মানুষ বেগুনা মাসুম হবে, আমার জান্নাত হালাল বানানোর সুবিধা পাবে। এই জন্য আমি ওখানে একটা ইবাদতের ঘর বানিয়েছিলাম। এই ইবাদতের ঘরটির নাম হলো কাবা বাইতুল্লাহ শরীফ। কি নাম? এই ঘরটির নাম হলো কাবা বাইতুল্লাহ শরীফ। চতুর্কোণা বিশিষ্ট ঘর, আরবিতে বলা হয় কাবা। আরে যতটা, খুব ভালো করে শুনবেন, আরে যতটা লম্বায় ততটা, উঁচুতেও ততটা, সব দিকে মেকার একই। একে আরবিতে বলা হয় চতুর্কোণা বিশিষ্ট একটা ঘর। এর আরবিতে বলা হয়েছে কাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। লম্বায় 22 হাত, আড়ে 22 হাত, উঁচুতেও 22 হাত, 33 ফুট লম্বা, 33 ফুট আড়, 33 ফুট উঁচু। যেদিকে তাকাবেন মেকার একই। আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে এই ইবাদতের ঘরটা পৃথিবীতে বানানো হয়েছিল বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আগমনের জায়গার পশ্চিম সাইডে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ঘরটির দরজা ছিল পূর্বে দুটি। কটি? এই ঘরটির দরজা ছিল পূর্বে দুটি। খুব ভালো করে তথ্য শোনেন। হাজী সাহেব যারা হজ পাক করে এসেছেন আমার কথা একমত হতে পারবেন। কাবার দেওয়ালের পাশে ঘুরে যদি একটু নজর করে দেখে থাকেন আর দূর দিয়ে শুধু যদি তপ করে ঘুরে থাকেন তাহলে আমার তত্ত্বের সঙ্গে একমত হতে পারবেন না। আবার যেতে হবে মক্কা শরীফে। টোটাল কাবা শরীফের বর্তমান চাতলটা হলো আমার পায়ের ধাপের 730 ধাপের রাস্তা। কতটা বললাম? 730 ধাপ পায়ে হেঁটে ঘুরে আসলে, যেখান থেকে হাঁটা শুরু করেছেন আবার দূর থেকে ঘুরে সেইখানে আসলে 730 ধাপ পায়ে হেঁটে ঘুরে আসলে মাঝখানে যতটা জায়গা ফাঁকা পাওয়া যাবে এই কাবা শরীফের টোটাল মাতাব চাতলটা হলো ততটা ফাঁকা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই চতুর্কোণা বিশিষ্ট ঘরটির দরজা আছে দুটি। কটি? দুটি। একটি দরজা আছে পশ্চিম দিকে, একটি দরজা আছে আমাদের পূর্ব দিকে। তো পশ্চিম দিককার দরজাটা বর্তমানে বন্ধ করা আছে। এ দরজার কোনো চৌকাঠ বালটাল কিছুই লাগানো নাই, পাথর সেট করে বন্ধ করা। একটা দরজাই খোলা, সে দরজাটা আমরা ভারতের মানুষ কাবা শরীফের পূর্ব দিকে বাস করি। আল্লাহ মক্কা শরীফে যত নেয়ামত দান করেছেন সব আমাদের দিকেই দিয়েছেন। নারায়ে তাকবীর।